তারা বিভিন্ন সময়ে বনে জঙ্গলে ধান খেতে যেমনটি রাত পার করতে হয়েছে, শীতের দিনের এই এই সকালবেলাটাও তাদের সেই শীতার্থ মুহূর্তটুকু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। কারণ রাত্রি যাপন করেছেন এই ফুটপাতে, রাত্রি যাপন করেছেন এই খোলা জায়গায় প্রচন্ড ঠান্ডার মধ্যে, এবং ভোর থেকে প্রচন্ড কুয়াশার মধ্যে এই নেতাকর্মীরা উপস্থিত হয়ে আছেন। কখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে অবতরণ করবেন এবং এই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের এই সমাবেশ স্থলে কিংবা এই জমায়েতের মধ্যে এসে উপস্থিত হবেন। মঞ্চে বিভিন্ন ধরনের প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন রয়েছে, সেসবের মধ্য দিয়ে আসলে নেতাকর্মীদের এই সমাবেশস্থলে সম্পৃক্ত করে রাখা এবং ৮০০ মাইক ৫০টির অধিক ডিসপ্লে, এসবের মধ্য দিয়ে বিস্তৃত এলাকা জুড়ে যে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটবে, তাদের কাছে যেন মূল বার্তাটুকু পৌঁছায় সেই ব্যবস্থাও করেছে বিএনপি। অপেক্ষায় কেবল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশে পা দেয়া। ধন্যবাদ রবিন। তারা বলছে এই মঞ্চে জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেননা তাদের ভাষায় বা বিএনপি যেটি বলছে যে এই যে দীর্ঘদিন বিদেশি বিভুঁইয়ে থেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি দেশে ফেরা বা দেশে ফিরে আসার এই সুবর্ণ সুযোগটুকু তৈরি করেছেন সাধারণ মানুষ তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন সংগ্রামে ত্যাগের মধ্য দিয়ে, এবং সেই মানুষদের নিয়ে আগামীর যে দেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন বিদেশে থেকে কিংবা বৈশ্বিক বাস্তবতাকে ধারণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেসবই আজ আরও একবার উল্লেখ করবেন তিনি। সেসবই জনগণের কাছে এই কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে তাদের পাশে থাকার কথাটি আরও একবার পুনর্ব্যক্ত করবেন, বলবেন সবার আগে আসলে বাংলাদেশ। যেটি বলছিলাম এর আগেও যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে নেতাকর্মী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাচ্ছেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। স্বাধীনতার বছর দিয়া বলা চলে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই তিনজনকেই আজকের এই ঐতিহাসিক দিনে বারবার স্মরণটি যেমনটি করছে তারা শ্রদ্ধার সঙ্গে, ঠিক তেমনি দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের কথা আরও একবার উল্লেখ করছে এই নেতাকর্মীরা, যারা বিপুল পরিমাণ আসলে জমায়েত ঘটিয়েছেন আজকের এই ৩০০ ফিটে বা ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে। ৩০০ ফিট প্রশস্ত যে সড়ক, সেই সড়কের সার্ভিস লেন যেটি রয়েছে, সেই সার্ভিস লেনে আসলে এই মঞ্চটি তৈরি করা হয়েছে, যে মঞ্চে মূলত বিএনপি এটিকে সংবর্ধনা বলছে না,